পৌঁছে গেছি, চলো এখন গেটটা তোমার সাথে শেয়ার করে দিই। আমি বাড়ি থেকে আসতে অনেকটা লেট করে দিয়েছি, ওই জন্য দিদির গায়ে হলুদটাও দেখতে পাইনি, আর আমি সেখানেও ছিলামও না। এখানে দাদা ভাইয়ের গায়ে হলুদ হচ্ছে। ভালো আছে? দেন আমরা দোতলায় চলে এসেছি। দোতলায় সবাই বসে আছে। বড় বাবা বসে আছে, তার পাশে বসে আছে দাদু আর দাদুর দুটো ছেলে, আর পাশে বসে আছে মা বড় মা। এটা হচ্ছে মা বড় মার আউটফিট। এটা হচ্ছে পায়েল দি, পায়েল দির পেছনে শিলা দি। তো সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই হলুদের রিচুয়ালসটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি দেখতে পাইনি, তো এসে বসেছি। দেন আমি এখানে সুগার ফ্রি মিষ্টি খাচ্ছিলাম। এইটা হচ্ছে আমার আউটফিট, শাড়ি, ব্লাউজ, জুয়েলারি, মেকআপ, কিভাবে শাড়ি র্যাপ করলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। মেকআপটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে সীমা দিদির ননদিনী। এটা হচ্ছে সীমা দিদির ঘর। আমি সীমা দিদির ঘরে একটু ফটো ভিডিও কিছু তুলে নিলাম, ক্লিপ। আমি ভাইয়ের মানে সেলুনে বা পার্লারে চলে এসেছি। তো হেয়ার ওয়াশ করবো বাড়িতে, যেহেতু একটু টাইম পাইনি, ওই জন্য আমি এখানেই হেয়ারটা ওয়াশ করে নেবো ফার্স্ট টাইম। বিলিভ মি, খুব 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 ভালো। এখানে সমস্ত কিছু মানে হেয়ার স্মুথনিং, স্পা, হেয়ার কাট, ফেসিয়াল, ব্রাইডাল সাজানো থেকে শুরু করে ফুট মাসাজ, হেড মাসাজ, এমনকি বাড়িতেও সার্ভিস করা হয়, মানে বাড়িতে গিয়েও মানে সমস্ত কিছু করা হয় যত্ন সহকারে। তোমরা চাইলে আসতে পারো, এটা খুব খুব ভালো। আমি ফার্স্ট টাইম মানে কি বলবো কোনো পার্লারে হেয়ার ওয়াশ করছি, তো আমার তো খুব খুব ভালো লেগেছে। এরকম যেরকম লাগছে আমি সত্যি কথা আমি আয়নায় দাঁড়িয়ে দেখিনি, আমি আয়নায় দাঁড়িয়ে এখনো দেখি এরকমই লাগছে। এরকম ফটোটা নেই, ভিডিও করি তো আমার লুকটা ঠিক ভালো। আমি আবারও বাড়ি থেকে আসতে লেট করে দিয়েছি, ওই জন্য মানে বিয়েটাও দেখতে পাইনি, গায়ে হলুদটাও সেই রিচুয়ালসটাই আমি দেখতে পাইনি, বিয়েটাও দেখতে পাইনি। এটা নিয়ে যে আমার কি মন খারাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো। যখন সীমাদের বিয়ে ঠিক হয়েছিল তখন আমার খুব এক্সাইটমেন্ট ছিল আমার বিয়ে দেখতে, কি গায়ে হলুদ এইসব আমার খুব খুব ভালো লাগে। বাট ঠিক আছে, সোনু দিদির আর ভাইয়ের বিয়েতে দেখবো। আমি একটুও মনের মতন সাজতে পারিনি, আমার একটুও ভালো লাগছে না, আমার সাজগোজ আমার পছন্দই না। আমার শাড়ি পরার ইচ্ছে ছিল, বাট আমার কাছে টাইমই ছিল না শাড়ি পরার জন্য, মানে এতটা মানে গেছি আর এসছি এরকম একটা ব্যাপার। আর তার থেকেও বড় কথা, এখানে আমি আমার ভাইকে খুব মিস করছিলাম, ও থাকলে একটু ভালো করে ভিডিও ফটো তুলে দিত, তো তাই খুব 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 করে মিস করছি। এটা হচ্ছে মায়ের আউটফিট। তো মাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। একদম হালকা ফুলকা সাজিয়ে দিয়েছি, তো আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের মায়ের আউটফিটটা কেমন লাগছে অবশ্যই জানিও। মা যেহেতু ভেজ খাই আর সবগুলোই নন ভেজ রান্নাবান্না হয়েছে, ওই জন্য মায়ের জন্য সুগার ফ্রি মিষ্টি আর ফ্রুট দিয়ে দিয়েছিল। বাড়িতে যখন তত্ত্বপাত্র র্যাপ করা হয়, সাজানো গোছানো হয়, আমি একটুও তোমাদের সাথে ক্লিপ নিতে পারিনি আর শেয়ারও করতে পারিনি, হাতে একটুও টাইম ছিল না। সেই জন্য একেবারে দিদি বাড়িতে তত্ত্ব যখন নিয়ে আসা হয়েছে, যখন সাজানো হয়ে গেছে এখানে, তো এখানেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমার একটা বৌদির আউটফিট, যে তার মেয়ে হচ্ছে সীমা দিদির ঘর। এটা হচ্ছে খাট, আলমারি, আর এটা হচ্ছে সীমা দিদির ঘর। তোমাদের কেমন লাগলো সীমা দিদির ঘরটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো দিদিকে কি মিষ্টি লাগছে। হাই করে দাও সবাই।
এইটা হচ্ছে শিলাদি আর এটা হচ্ছে মা। শিলাদি মায়ের আউটফিট। সবাই শাড়ি পরেছে, কি মিষ্টি লাগছে। আমারও ইচ্ছে ছিল, বাট একসাথে মানে এত দূরে যাওয়া আসা মানে কি বলবো, ত্রিবেণী থেকে চুচুড়ো যে ভাই আর ভাই এটা হচ্ছে আমার বোনের আউটফিট, মায়ের সাথে দাঁড়িয়ে ফটো তুলছিল। আর এটা হচ্ছে আমার মামা মামির আউটফিট। আর দেখো পেছনে ডান্স করছে। ভাই আর ভাইয়ের স্যার আমাকে দুটো ভিডিও ক্লিপ মানে কি করে দিচ্ছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম ইনস্টাগ্রামের জন্য। চলো আমি দুটো মানে ফটো ভিডিও তুলে নিই, দেন তোমার সাথে কথা বলছি। এখন বাজে 10টা। মা, বড় মা, মামি মামা সবাই চলে যাচ্ছিল। তো সেটা দেখে সীমা দিদির চোখে জল চলে এসছে। তা দেখে সীমা দিদির ননদিনী বলছে, তুমি কাঁদছো কেন, আমরা সবাই আছি না। তারপর সীমা দিদিকে হাসানোর জন্য সবাই মিলে, সীমা দিদির শ্বশুরবাড়ির সবাই মিলে ওকে নাচ করাচ্ছিল, সবাই নাচ করছিল। এখন 12টা মতন বাজে, নাচ টাচ করে আমরা খেতে বসে পড়েছি।
দাদা ভাই, দিদি, তারপরে পায়েল দি, আমি, তারপরে দাদা ভাইয়ের একটা বন্ধু। আমরা একটা টেবিলেই 6 জন মিলে বসেছি। পেছনে ভাই, ভাইয়ের বোন, মানে ভাই আর যে সৌর দাদার রিলেটিভ বা কেউ একটা হবে, যেন আমরা খেয়ে নিই। তোমার সাথে কথা বলছি। আমরাই হচ্ছে খাওয়া দাওয়ার দিক থেকে লাস্ট ব্যাচ।